রবিবার সকালে জোয়ারের সময় নদীর জল বাড়তেই হঠাৎই ধস নামে নদী বাঁধে। নামখানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গানগরের সপ্তমুখী নদীতে প্রায় 1000 ফুট নদী বাঁধে ধস নেমেছে। এই ঘটনার পরই এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। তৎক্ষণাৎ তারা নিজেদের উদ্যোগে বাঁধ মেরামতের কাজে হাত লাগান। আপাতত পলিথিন চাপা দিয়ে বাঁধের মাটি ঘিরে রাখা হয়েছে। জানা গিয়েছে এই বাঁধটি মেরামত করার কাজ চলছিল, তার মাঝে এই বিপত্তি ঘটে। গ্রামবাসীদের অভিযোগ, এখনই বাঁধ মেরামত করা না হলে রাতের জোয়ারের জলে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সকালে হালকা হালকা জল ঝাঁপাচ্ছিল, আমরা গ্রামবাসী ছুটে এসে এগুলো মাটি একটু দিয়ে আজকে এই সকাল জোয়ারটা ঠেকিয়েছি। সন্ধে পর্যন্ত কি হবে ঠিক বলতে পারছি না। তার মধ্যে আমরা খুব আতঙ্কে আছি, সরকারি লোকজন কেউ আসছে না। আমরা কোনো রকম কিছুভাবে একটু মেরামতি করেছি, রাত পর্যন্ত কি হবে বলতে পারছি না। আমরা তো একবারে ভেসেই যাব, আমাদের বাড়ি ঘর থাকবে না। আগের বন্যায় আমরাও একবার নিশ্চয় হয়ে গেছিলাম, আমাদের চাষবাস কৃষি ছেলে বউ বাচ্চা ঘর বাড়ি কিছুই থাকবে না। আমরা খুবই আতঙ্কে আছি। নদীবাঁধ সম্পর্কে বলতে গেলে ওখানে তো সবসময়ের জন্য একই রকম অবস্থা চলছে। আমি দীর্ঘকাল থেকে দেখে আসছি যে নদীবাঁধের ভাঙন সবসময় তো হতেই আছে। একজন মানুষের 2-3 বিঘা করে জায়গা, 4 বিঘা করে জায়গা নদীতেও চলে আছে। এখন বর্তমান আমরা ইরিগেশন দপ্তরে বারবার করে ছুটে বেড়াচ্ছি, সেখানেও বারবার করে অ্যাপ্লিকেশান থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে সবাইকে আমরা বলছি এবং অ্যাপ্লিকেশনও দিচ্ছি যাতে নদীবাঁধে একটা পাকাপোক্ত জায়গা তৈরি হোক। ইতিমধ্যে যেটা আমরা খবর পাচ্ছি যে নদীবাঁধে বড় একটা ধস নিয়েছে। আমি এখনও পর্যন্ত ওখানে গিয়ে পৌঁছতে পারিনি, তবে নদীবাঁধে একটা ধস নিয়েছে। এক্ষুনি আমি ওখানে গিয়ে পৌঁছাবো এবং অফিসের সঙ্গে আমি এক্ষুনি কথাও বলেছি। কথা বলে ওখানে যে আমার ইঞ্জিনিয়ার সাহেব ওনারাও পৌঁছে গেছে। আমি এখানে একটা মিটিং ছিল বলে এখনও পর্যন্ত আমি বেরোতে পারিনি, তবে মিটিং শেষ হয়েছে, এক্ষুনি আমি পৌঁছে যাব। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।